সকলকে জয় যিশু। আর প্রভুর গৌরব হোক যে রকি তালুকদার মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি ১.৫ লক্ষ সাবস্ক্রাইবারের একটি পরিবার হয়েছে। এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা প্রথম থেকেই এতগুলো বছর আমাদের সাথে ছিলেন এবং প্রভুর রাজ্যকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে সাহায্য করেছেন। আপনাদের মতামত, আপনাদের শেয়ার বা প্রতিটি বিষয় আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আর এর মধ্য থেকে এই বছরগুলোতে আমরা যে গান এবং প্রচার এর সব কিছুর উদ্দেশ্যই ভিউস নয় বা কতগুলো সাবস্ক্রাইব হলো সেটা নয়। এর আগেও আমি এই একই কথা বলেছি এবং আজকেও বলতে চাই এবং ভবিষ্যতেও একই কথা বলবো যে আসল বিষয় হলো যেন লোকেরা আলোর পথে আসতে পারে, আলোকে জানতে পারে। আর সেই আলো হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আর প্রভু যীশুর গান, প্রভু যীশুর প্রচার, প্রভু যীশুর কথাকে নিয়েই রকি তালুকদার মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল। তাই যদি আপনি চান প্রভু যীশুকে আরও জানতে, তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করতে থাকুন এবং আপনার যারা বন্ধুরা রয়েছে যাদেরকে আপনি জানাতে চান প্রভুর বিষয়ে, অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের ফুল টিমটার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন আমরা ভবিষ্যতে আরও প্রভুর জন্য গান করতে পারি, প্রভুর জন্য প্রচার করতে পারি, প্রভুর কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর এটা কঠিন বিষয়, অনেক সময় অনেক কিছু, অনেক বাধা রকম আসে, কিন্তু প্রভু যীশু চেয়েছেন বলেই আজকে আমরা এই কাজ করে চলেছি। এবং আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা টিম মেম্বার্স যারা আমাকে প্রথম থেকে এই পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আমার সাথে থেকে আমাকে সাহায্য করেছেন যেন আমরা সুসমাচারকে এগিয়ে নিয়ে যেতে পারি, মিডিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এই মিডিয়ার মধ্য থেকে আরও অনেকে উৎসাহ পেয়েছে এবং তারাও মিডিয়ার মধ্য থেকে কাজ করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সাথে সাথে আজকে সকালেও আমি যেখানে প্রচার করছিলাম সেখানে বলছিলাম যে অনেক সময় আমরা খুব বেশি অনলাইন নির্ভর হয়ে পড়ি এবং মণ্ডলীতে অনেক সময় আমরা সময় দিই না। এটা গুরুত্বপূর্ণ যে অনলাইন কিন্তু প্রথমে নয়, প্রথমে হচ্ছে আপনার মণ্ডলী। সুতরাং মণ্ডলীতে বেশি সময় দেওয়ার চেষ্টা করুন, আপনার পাস্টর লিডারদেরকে হেল্প করুন এবং অন্যান্য যে সময় রয়েছে অনলাইনে যে সমস্ত প্রচার বা গান রয়েছে অবশ্যই সেগুলো দেখবেন, শিখবেন। বা আপনি যখন রাস্তায় চলছেন, ট্রেনে আছেন, বাসে আছেন, তখন আপনি সেগুলোকে প্লে করতে পারেন। বা যখন আপনি অবসর সময় কাটাচ্ছেন তখন অবশ্যই প্রভুর সান্নিধ্যের জন্য, প্রভুকে জানার জন্য সেটা করতে পারেন। কিন্তু আপনার মণ্ডলীকে কখনোই মিস করবেন না। আপনার পাস্টরকে বা মণ্ডলীর যারা লোকেরা রয়েছে তাদেরকে উৎসাহ প্রদান করুন। একসাথে আসুন, প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আপনি যদি দেখেন এখন এমন একটি সময় যখন আমরা টেলিভিশন খুললেই অনেক রকম ব্যাড নিউজ পাই। সমস্ত ব্যাড নিউজেই যেন লোকেদের আগ্রহ বেশি, কি হবে কি না হবে। কিন্তু একটি জায়গায় যেখানে গুড নিউজ আমরা দিতে পারি সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নাম, যেখানে সবসময় আমরা গুড নিউজ পাই। সুতরাং আমরা যে কেউ মিডিয়ার মধ্য থেকে প্রভু যীশুর সুসমাচারকে প্রচার করছি না কেন, আমরা প্রভু যীশু খ্রিস্টের গুড নিউজ, ভালো সংবাদ লোকদের কাছে দিচ্ছি। আর এটা একদম শিওর যে প্রভু যীশু খুব শীঘ্রই আসছেন। তাই আমাদের প্রত্যেকে প্রস্তুত থাকতে হবে এবং যারা এখনও প্রভু যীশুকে জানতে পারেনি, প্রভু যীশুর কাছে আসতে পারেনি, তাদেরকে জানাতে হবে, সেটা যে মাধ্যম দিয়েই হোক না কেন। আসুন আমরা সকলে মিলে প্রভুর গৌরব করি, প্রশংসা করি। এবং অবশ্যই আপনাদের প্রার্থনা আমাদের জন্য দরকার। আপনাদের মতামত যেভাবে দিয়ে এসছেন সেটা দিয়ে থাকবেন। এবং যতজন মিডিয়াতে কাজ করছে ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে বা ফেসবুকের মধ্য দিয়ে, এটা শুধু আমার একার বিষয় নয়, কিন্তু আরও যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সবগুলোকেই আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, তাদেরকে উৎসাহ দিন। এবং যদি এমনও থেকে থাকে যদি কেউ ভুল কোনো প্রচার করছেন বা ভুল কোনো তথ্য দিচ্ছেন বাইবেল থেকে, সেগুলোকেও আমাদেরকে সতর্কতার সাথে প্রতিহত করতে হবে। কিন্তু সঠিক বাক্যকে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। সুতরাং আমরা কি বলছি তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রভুর যিশুকে কতটা আপনার জীবনে পরিচালনা করতে সুযোগ দিচ্ছেন। অর্থাৎ আপনি বাইবেল পড়ছেন কিনা, আপনি প্রার্থনা করছেন কিনা, পবিত্র আত্মার শক্তিতে আপনি চলছেন কিনা, আত্মা দ্বারা বোঝার চেষ্টা করুন। তাই অনেক সময় আমরা অনেক কিছু আবেগ বা আমাদের নিজস্ব চিন্তাধারা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, এই জন্যই আমরা ফেল করি। কিন্তু যদি যে কেউ আত্মা দ্বারা চলবে সে কিন্তু বুঝতে পারবে আর প্রভু তাদেরকে ব্যবহার করবে। আমরা সম্মান করি প্রত্যেকটা প্রচারক এবং প্রত্যেকটা লিডার্স এবং যতজন আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি এবং অনুসরণ করছি। এবং আসুন যারা আজও প্রভুর কাছে ফিরে আসেনি, এখনও পর্যন্ত জানেনি, আজকে আমাদের দায়িত্ব, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব যেন প্রভুর রাজ্যকে আমরা পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যিশু খুব শীঘ্রই আসছে। জয় যিশু।